হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 8-এ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পড়ব। সেখান থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারগুলো আজকে জেনে নেব। শুরু করা যাক। প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। এখানে একে আছে হোয়াইট ডেথ কোনটি? যক্ষ্মা। 2, কে প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন? এটা হচ্ছে ভালডেমার হাফকিন। 3 হচ্ছে রেড প্লেগ কোন রোগকে বলা হয়? স্মল পক্সকে। 4, ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? এটা হবে যক্ষ্মা। 5, ভাইরাস গঠিত শ্বাসরোগ কোনটি? বার্ড ফ্লু। 6, আয়ন কি? যদি কোনো কারণে একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান না থাকে তাহলে ওই পরমাণুকে আয়ন বলে। 7, কোনটি ধনাত্মক এবং কোনটি ঋণাত্মক লেখ? প্রোটন কণার আধান হলো ধনাত্মক ও ইলেকট্রন কণার আধান হলো ঋণাত্মক। 8, কোন ভাইরাস এইডস রোগের জন্য দায়ী? এটা হবে HIV। 9 হচ্ছে পেন্টোগ্রাফ কি? রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে বলে পেন্টোগ্রাফ। 10, রক্তক্ষরণ কোন রোগের প্রধান উপসর্গ? উপসর্গ মানে চিহ্ন বা লক্ষণ। এটা হবে ডেঙ্গি। 11, জেনপসিল্লা চেওপিস কি? এটা এক প্রকার কীট। 12, কোন রোগটি দমদম জ্বর নামে পরিচিত? এটা হলো কালা জ্বর। 13, ডেঙ্গি রোগের জীবাণুর নাম লেখো। এটা হলো ফ্ল্যাভিভাইরাস। 14, কোন রোগটি রক্ত দ্বারা বাহিত নয়, মানে রক্ত দিয়ে বয়ে যায় না? এটা হবে কলেরা। 15, কোন প্রাণী ডেঙ্গি রোগের জীবাণু বহন করে? ইডিস মশা। 16, সার্স কি? এটা একটা ভাইরাস ঘটিত রোগ। 17, ম্যালেরিয়া কথাটির অর্থ কি? এটা হলো খারাপ বায়ু। 18, একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো। যক্ষ্মা। 19, ডায়রিয়া শব্দের অর্থ কি? প্রবাহিত হওয়া। 20, কোন ঋতুতে বেশি বজ্রপাত হয়? গ্রীষ্মকালে। 21, কোন রোগ রক্তের মাধ্যমে সঞ্চারিত হয়? হেপাটাইটিস। 22, ভোপাল গ্যাস ট্র্যাজেডি কি? এটা হচ্ছে সাধারণ উৎস মহামারী। 23, মাছি দ্বারা সংক্রমিত একটি রোগের নাম লেখো। এটা হবে কলেরা। 24, কোন বিজ্ঞানী বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন? জেনার। 25, লিমেনিয়া নামক প্রোটোজোয়ার বাহক কে? এটা হবে বেলে মাছি। 26, একটি ভাইরাস ঘটিত রোগের নাম ইনফ্লুয়েঞ্জা। 27, প্রকৃতির কোন ব্যবস্থা ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে? এটা হবে বজ্রপাত। 28, ঝড়ের মেঘের উচ্চতা কত হয়? সাধারণত ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 13 কিলোমিটার। 29, এইডসের পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। 30, ম্যালেরিয়া রোগের বাহক কে? 3, অ্যানোফিলিস ব্রহ্মচারী মশা। 31, হেপাটাইটিস কত প্রকারের হয়? হেপাটাইটিস প্রধানত 5 প্রকারের হয়, যথা A, B, C, D এবং E। 32, ম্যালেরিয়া রোগে দীর্ঘদিন ভুগলে কি সমস্যা হয়? ম্যালেরিয়া রোগে দীর্ঘদিন ভুগলে রোগীর যকৃৎ ও প্লীহার আকার বড় হয়ে যায়। 33, একটি তড়িৎ কোষের গায়ে 1.5 V লেখা থাকলে এর অর্থ কি বোঝায়? এর অর্থ হলো কোষের দু প্রান্তের মধ্যে 1.5 V বিভব পার্থক্য রয়েছে। 34, বজ্রপাতের সময় কোন প্রকার স্থান একেবারেই নিরাপদ নয়? এটা হলো খোলা জায়গা, কারণ খোলা জায়গাতেই বেশি বজ্রপাত ঘটে। 35, যা বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যের বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে তাকে কি বলে? এটা হলো বজ্র নিরোধক। 36, আগে ইনফ্লুয়েঞ্জা কত বছর অন্তর মহামারী রূপে আসতো? 7 থেকে 14 বছর অন্তর। 37, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম ও প্রকৃতি লেখো। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স
বা প্লাজমোডিয়াম ক্যালসিপেরাম, এটি এক ধরনের প্রোটোজোয়া। 38, কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? এটা হবে ভিব্রিও কলেরি। 29, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম 3টি মহামারীর নাম লেখো। এটা হলো প্লেগ, কলেরা এবং পিতজ্বর। 40, বজ্রপাত কিভাবে ঘটে? মেঘ ও মাটির বিভব পার্থক্য খুবই বেশি হলে অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তড়িতাধান মেঘ থেকে মাটিতে চলে আসে এবং বজ্রপাত ঘটে। তাহলে এত অবধি ছিল আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো অনেকটাই কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং এরকমই অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করো।